নবাবের মতোই জীবনযাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই। আই এম সো সরি যদি আমি কোনো ভুল করে থাকি। আমার দ্বারা কখনো কাউকে আমি ট্রল করব না। গাইস, আবারও ঝগড়া লেগে গিয়েছে ওমর এমনকি আবিরের মধ্যে। তো তারা দুজনকে খোঁচা দিয়ে কি বলছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিমের গোপন ভিডিও ফাঁসের কারণে এইবার মিরাজের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেল। তো সেই বিষয়ে এই ভিডিওতে অনেক অজানা তথ্য তুলে ধরা হবে। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে জনপ্রিয় ইসলামিক বক্তা আসিফ হুজুরের ভণ্ডামি ফাঁস, এমনকি সর্বশেষ দেখতে পারবেন এলেক সবুজ টিকটক ছেড়ে কেন বিদেশ চলে যাচ্ছে। তাছাড়াও বন্ধুরা, এই ভিডিওতে অনেকগুলো আপডেট তুলে ধরা হবে, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সর্বপ্রথম এই কথা বলা যাক ওমর এমনকি আবিরকে নিয়ে। তো আপনারা সবাই জানেন যে ওমর এমনকি আবির আগে বেস্ট ফ্রেন্ড ছিল, তাদের সম্পর্কটা ছিল খুবই ভালো। তবে তাদের মধ্যে টাকা নিয়ে একটা ঝামেলা হওয়ার কারণে তাদের বন্ধুত্বগুলো বিচ্ছেদ হয়ে যায়, এমনকি যার ফলে ওমর সেই গ্রুপ থেকে বেরিয়ে এসে সবার সাথে সম্পর্ক শেষ করে দেয়। তবে ইতিমধ্যে তাদের টিকটকের মাধ্যমে একজন আরেকজনকে খোঁচা দিয়ে কথা বলেই যাচ্ছে। তো আবারও ভাই ব্রাদার্স থেকে আবির ওমরকে উদ্দেশ্য করে কি বললো, আগে সেই ভিডিওটি দেখুন। কিছু মানুষের ফলো লিস্টে নাই এইটা ঠিক, কিন্তু সার্চ লিস্টের প্রথমেই থাকি। ভাইরে ভাই, কথাটা যে ওমরকে উদ্দেশ্য করে বলেছে সেইটা দেখলেই বোঝা যায়। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার ওমর পাল্টা জবাব দিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। স্রোতের সাথে তাল মিলাইয়া ক্ষতি করার চেষ্টা করবেন যারা, একদিন ওই স্রোতেই ভাইসা যাবেন তারা। কথা শেষ। তো যাই হোক, অন্যদিকে আবার টিকটকার মনির কাপল ব্লগারদের উদ্দেশ্য করে কি বলেছে দেখুন। কাপল ব্লগদের নাস্তা মার্কা ভিডিওর কমেন্টে যারা বলে সে এগিয়ে যান, মনে রাখবেন তারা হলো শিয়াল, মুরগির স্বাধীনতা সবসময় চাইবে। ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম এমনকি মিরাজকে নিয়ে। বন্ধুরা, আমরা ছোট থেকে বড় কম বেশি সবাই জানি যে আরোহী মিম এমনকি মিরাজ তারা দুজনকে খুব ভালোবাসে, এমনকি আমরা তাদের দুজনের জুটিটা অনেক আগে থেকেই দেখে আসছি। তবে ইতিমধ্যে মিরাজ নাকি আরোহী মিমের পরকীয়া ধরার কারণে তার সম্পর্কটা নষ্ট করে দেয়, এমনকি যার কারণে তারা আলাদা কাজও করছে। এমনকি বন্ধুরা, ইতিমধ্যে মিরাজ সময় টিভি ইন্টারভিউতে বলে দিয়েছে আরোহী মিমের ঠাই নাকি কখনোই আর তার কাছে হবে না। স্টোরি দেখছেন, তবে একটা ভালোবাসার সম্পর্কে যদি কেউ পরকীয়া করে তাহলে আসলে যে কেউই হোক না কেন, একটা পুরুষ মানুষের এখানে কখনো ঠাঁই হবে না। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে আরোহী মিমের টিকটকে গেলে দেখা যায় যে মিরাজের সাথে আরোহী মিমের যতগুলো ভিডিও ছিল সবগুলো ভিডিও ডিলিট করে দিয়েছে আরোহী মিম। এমনকি ইতিমধ্যে এই সাকিব নামের ছেলেটির সাথে প্রতিনিয়ত টিকটক ভিডিও করছে, এমনকি তার সাথে কাজও করছে। তো যাই হোক বন্ধুরা, আরোহী মিম এমনকি মিরাজ সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক জনপ্রিয় ইসলামিক বক্তা আব্বারুল হক আসিফ হুজুরকে নিয়ে। তো সবাই এই হুজুরকে পুষ্পা হুজুর নামেই চেনেন, এমনকি এই হুজুর নাকি অনেক ছেলে মেয়েরও ক্রাশ। যদিও এই আসিফ হুজুরের এর আগে তার বেশ কয়েকবার ভণ্ডামি ফাঁস হয়ে গিয়েছিল, তবে বর্তমান সময় তার এই বক্তব্যটির কারণে পুরো সোশ্যাল মিডিয়াতে তার ভণ্ডামি ফাঁস। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দি কোয়ালিটি and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? তো যাই হোক বন্ধুরা, আমরা তীব্র প্রতিবাদমূলক নিন্দা জানাই এই হুজুরের উপর, যেন তিনি ইসলাম ধর্মতে এই রকম ভণ্ডামি করে প্রেম ভালোবাসা প্রমোট করতে না পারে। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক এলেক সবুজকে নিয়ে। বন্ধুরা, ইতিমধ্যে এলেক সবুজ তার টিকটকে 2টি ভিডিও পোস্ট করে দিয়েছে, যেখানে তিনি সাফ বলেই দিয়েছে সে নাকি টিকটক ছেড়ে দিয়ে এইবার প্রবাস চলে যাচ্ছে। তো চলুন এলেক সবুজ এ নিয়ে কি বলেছে আমরা সেই ভিডিওটি দেখে আসি। জীবনের চাক্কা ঘুরাইতে হইব, লাইফে মুভ অন করে কিছু একটা করতে হইব, আর না হয় আমারও বিদেশ যাইতে হইব। তো বন্ধুরা, এলেক সবুজের এই বিদেশ যাওয়া নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার এই টিকটকার জিসান ব্রো 2 লক্ষ টাকার নাকি আইফোন চুরি হয়ে গিয়েছে, যার কারণে তিনি টিকটকে এসে বেশ কয়েকটা ভিডিও বানায়, এমনকি তার এই ভিডিওগুলো দেখে সবাই তাকে ভণ্ডামিও বলে। তবে ইতিমধ্যে জিসান ব্রো আবারও তার আইফোন নিয়ে কি বললো টিকটকে দেখুন। আমার শখের ফোন চুরি হয়ে গেছে, তা নিয়ে যারা ভিডিও বানিয়ে মজা লয় আমি বেশি কষ্ট পাই না, কারণ আমার উসিলাতে তাদের আইডিতে মিলিয়ন ভিউ হয়।
তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আসলেই কি তার আইফোন চুরি হয়ে গিয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার সর্বশেষ কথা বলা যাক রাকিব হোসেনকে নিয়ে। বন্ধুরা ইতিমধ্যে রাকিব হোসেনের ফেসবুক পেজ ফেসবুক থেকে গায়েব হয়ে গিয়েছে। জানা গিয়েছে রাকিব হোসেন নাকি ভুলবশত একজনকে স্ট্রাইক দেওয়ার কারণে তার পেজটি পুরো ফেসবুক থেকে গায়েব করে দেওয়া হয়েছে। তাছাড়া বন্ধুরা অন্যদিকে রাকিব হোসেন তার ফেসবুক স্টোরিতে বলেছে তার ভালো দেখে নাকি অনেকেই জ্বলছে। তাছাড়া বন্ধুরা রাকিব হোসেনের ভিডিও নাকি বাংলাদেশের 80% লোকই পছন্দ করে না, এমনকি বাংলাদেশে তাকে অনেকেই টয়লেট ব্লগার নামেও চেনেন। তো যাই হোক বন্ধুরা, রাকিব হোসেনকে নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই ছিল নতুন আপডেটের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।